আহ, এখনকার এই ভিডিওতে আমরা ক্যামব্রিজ বুক 19 রিডিং টেস্ট 4 রিডিং প্যাসেজ 1 থেকে আমরা আনসারগুলো করব। রিডিং প্যাসেজ 1 এর আমরা কোয়েশ্চেন নাম্বার 7 থেকে 13 অর্থাৎ এখানে 7টা কোয়েশ্চেন আছে, সেই 7টা কোয়েশ্চেনে আনসার করব। তো এগুলা বলা হচ্ছে কমপ্লিট দ্য নোটস বিলো, অর্থাৎ নোটস কমপ্লিশন। ইতিপূর্বে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 6 পর্যন্ত আমরা ট্রু ফলস নট গিভেন আনসার করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটার আনসার কি আছে। সো এগুলো করার সময় আমরা মোটামুটি আমাদের এই প্যাসেজের অর্ধেক অংশ থেকে আমরা পড়েছিলাম, আমাদের অর্ধেকেরও কম অংশ থেকে পড়া হয়েছে। সো আমাদের এখানে হাইলাইট করা আছে, আমরা এখান থেকে হাইলাইটটা দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু এখন 7 থেকে 13 এই কোয়েশ্চেনগুলো আনসার করব, তাহলে আশা করি আমাদের পরের লাইন থেকে পড়লেই আমরা হয়তো আনসারগুলো পেয়ে যাব, বা পরের অংশ থেকে পড়লে আনসারগুলো পাবো। তো চলেন আমরা প্রথমে শুরু করি। প্রথমেই যে কোয়েশ্চেন টাইপটা আছে বা কোয়েশ্চেন নাম্বারটা আছে সেটা বলা হচ্ছে যে এখানে টাইটেল আছে যে কোয়েশ্চেনের, বলছে যে বাটারফ্লাইজ ইন দ্য ইউকে, অর্থাৎ ইউকে তে বাটারফ্লাইজ গুলো আসলে কি হয়েছিল সেটা সম্পর্কে বলছে। প্রথমে এখানে একটা প্রজাতির কথা বলছে বা স্পেসিস এর কথা বলছে, সেটা হলো দ্য স্মল ব্লু। এটা হচ্ছে একটা স্পেসিস। তো চলেন স্মল ব্লু কথাটা কোথায় আছে আমরা সেটা আগে বের করি। তার আগে আমাদের এখানে ব্রিটেন বা ইউকের কথা বলা আছে, আমরা দেখবো এই জায়গায় গ্রেট ব্রিটেনের কথা এখানে বলা আছে। সো গ্রেট ব্রিটেন বলতে আমরা ইউকের কথা বলতেছি। আচ্ছা, আমাদের এর পরে যেটা থাকতে হবে সেটা হলো স্মল ব্লু কথাটা থাকতে হবে। স্মল ব্লু সম্পর্কে কি এখানে কোনো কিছু বলা আছে কিনা। এই প্যারাগ্রাফে আমাদের স্মল ব্লু বলতে কোনো কিছু নেই। আমরা এখানে গ্রেট ব্রিটেন কথাটা পাচ্ছি, বাট স্মল ব্লু বলতে কিছু নেই। পরের প্যারাগ্রাফে যদি আমরা পড়ি, এখানেও স্মল ব্লু বলতে কিছু আছে আমার মনে হচ্ছে না। না, আমরা এখানেও কোনো স্মল ব্লু কথাটা পাই না। এর পরের প্যারাগ্রাফে যদি আমরা যাই, এখানে আমাদের পরের প্যারাগ্রাফে স্মল ব্লু কথাটা, হ্যাঁ, আমরা স্মল ব্লু কথাটা এখানে পেয়েছি। সো যেহেতু স্মল ব্লু কথাটা আমরা এখানে পেয়েছি, আশা করছি আমরা এখান থেকে কিছু আনসার বের করে নিতে পারবো, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 7 এবং 8 এর আনসার আমরা বের করতে পারবো। তো চলেন প্রথমে আমরা স্মল ব্লু কথাটা পেয়েছি। স্মল ব্লু এখানে যেটা বলছে তারা লিভস বসবাস করে ইন লার্জ ড্যাশ, এখানে লার্জ কিছু একটা জিনিস সেটাতে তারা বসবাস করে, তাহলে এখানে লিভস কথাটা আমাদের একটা হাইলাইট করতে হবে। আর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা বলছে ফার্স্ট অ্যাপিয়ার্স, এটা প্রথম দেখা দিয়েছিল। ফার্স্ট অ্যাপিয়ার্স মানে প্রথম দেখা দেয়। কখন দেখা দেয়? এট দ্য স্টার্ট অফ, অর্থাৎ যখন আরো একটা কিছু শুরু হয়, যেটা শুরু হয় অর্থাৎ কোনো কিছু একটা শুরু হওয়ার সময় এটা প্রথমে সামনে আসে বা এটা মানুষের নজরে আসে। তাহলে আমরা স্মল ব্লু যেহেতু পড়েছি, আমরা এইখানে আহ এই জায়গা থেকে আমরা হয়তো আনসার গুলো আমরা পেতে পারি। তো চলেন আমরা এই জায়গাটাকে একটু বড় করে জুম করে দেখার চেষ্টা করি। বলছে যে ফর দিস স্পেসিস সাচ এস ব্রিটেনস টিনিয়েস্ট বাটারফ্লাই, বলছে যে ব্রিটেনের যে টিনিয়েস্ট বাটারফ্লাই আছে, এখানে টাইনিয়েস্ট বা টিনিয়েস্ট যেটা বলেন, টাইনিয়েস্ট, টাইনিয়েস্ট মানে হচ্ছে সবচেয়ে যে যে ছোট বাটারফ্লাইটা আছে তার কথা বলছে। তার নাম হচ্ছে ডেইনটি স্মল ব্লু, অর্থাৎ এই বাটারফ্লাই নামটা হচ্ছে ডেইনটি স্মল ব্লু। হুজ কলোনিজ আর আপ টু 100 স্ট্রং, বলছে সাম ডেভেলপ ইনটু বাটারফ্লাইজ আর্লি ইন স্প্রিং। আচ্ছা আচ্ছা, বলছে সাম ডেভেলপ, এখানে তাহলে কি বলছে যে হুজ কলোনিজ আর আপ টু 100 স্ট্রং, মানে কি বলছে যাদের কলোনিগুলো আর আপ টু 100 স্ট্রং। আচ্ছা, এখানে 100 স্ট্রং কথাটা বলছে, তাহলে হুজ কলোনিজ, তাহলে এখানে বলছে যে আপ টু 100 স্ট্রং। আচ্ছা, 100 স্ট্রং, সাম ডেভেলপ ইন্টু বাটারফ্লাইজ আর্লি ইন স্প্রিং, আর্লি অর্থাৎ স্প্রিং এর শুরুর দিকেই তারা ডেভেলপ হয়, ইন্টু বাটারফ্লাইসে অর্থাৎ তারা বাটারফ্লাইসে ডেভেলপ হয়। তাহলে এখানে হুজ কলোনিজ আর, এখানে কলোনিজ বলতে লিভস ইন লার্জ কলোনিজ, তাহলে আমাদের এখানে বসবাস করাটা কোথায় বলছে? কলোনিজ, কলোনিজে বসবাস করে, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে কলোনিজ।
আমরা পরের কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 8 এ যেটা বলছে যে ফার্স্ট অ্যাপিয়ার্স অ্যাট দ্য স্টার্ট অফ ড্যাশ, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সাম ডেভেলপ ইনটু বাটারফ্লাইজ। সো সাম ডেভেলপ ইনটু বাটারফ্লাইজ মানে হচ্ছে কিছু বাটারফ্লাই হিসেবে দেখা দেয়। সাম ডেভেলপ ইনটু মানে হচ্ছে পরিপূর্ণতা পাওয়া, বাটারফ্লাইজ রূপে তারা পরিপূর্ণতা পায় আর্লি ইন স্প্রিং, অর্থাৎ অ্যাট দ্য স্টার্ট অফ স্প্রিং, স্প্রিং এর শুরুতে, অর্থাৎ যখন স্প্রিং শুরু হয় তখন তাদের অ্যাপিয়ারেন্সটা দেখা যায়, ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা হয় অ্যাট দ্য স্টার্ট অফ স্প্রিং। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে স্প্রিং। কোয়েশ্চেন নাম্বার 9 আমরা যাব, তার আগে এখানে যেটা দেখব যে দ্য ফ্রিটিলারি হাই ব্রাউন ফ্রিটিলারি, এটা একটা জাতের স্পেসিস, এক ধরনের স্পেসিসের কথা এখানে বলা হচ্ছে। প্রথমে বলছে হ্যাজ ওয়ান রিপ্রোডাক্টিভ সাইকেল, আমরা পরেরটা বলছে ওয়ান রিপ্রোডাক্টিভ সাইকেলের কথা বলা আছে। আমাদের এখানে প্যাসেজে আমরা এই জায়গা পাচ্ছি একটা রিপ্রোডাক্টিভ সাইকেলের কথা এখানে আমরা দেখতে পেয়েছি, আমরা এই জায়গায় এসে ওই নামটা পেয়েছি, দ্য বিউটিফুল হাই ব্রাউন ফ্রিটিলারি, ওইখানে অফটেন ডিসক্রাইব অ্যাজ ব্রিটেন মোস্ট এনডেঞ্জার্ড বাটারফ্লাই। আচ্ছা, ইজ কনসিডার্ড টু বি মোর দেন আদার স্পেসিস। আচ্ছা, এখানে আমরা মনে করছি যেহেতু আমরা এই স্পেসিসের নাম পেয়েছি, আমরা আশা করছি এই সেন্টেন্সগুলো থেকে পরবর্তী দুইটা কোয়েশ্চেন আনসার আমরা পাবো। তো নাম্বার 1 এ যেটা বলা আছে সেটা হলো যে হ্যাজ ওয়ান রিপ্রোডাক্টিভ সাইকেল, আমরা এটা ইতিপূর্বে পেয়েছি। নাম্বার 2 তে যেটা বলা আছে ইজ কনসিডার্ড টু বি মোর ড্যাশ দেন আদার স্পেসিস। সো আমরা এখানে পড়ি দ্য বিউটিফুল হাই ব্রাউন ফ্রিটিলারি often described as Britain's most endangered butterfly। এই যে described as মানে হচ্ছে বিবেচনা করা, আর এখানে considered to be মানে হচ্ছে বিবেচনা করা, এই দুইটা পাচ্ছি। এখানে বলছে মোস্ট এন্ডেঞ্জার্ড, এখানে বলছে মোর এন্ডেঞ্জার্ড, তাহলে আমরা যদি আনসার লিখি এন্ডেঞ্জার্ড, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ইনডেঞ্জার্ড। কোয়েশ্চেন নাম্বার 10 এ যেটা বলছে যে ইটস ক্যাটারপিলার্স অকুপাই এ লিমিটেড রেঞ্জ অফ ড্যাশ। সো এটার যে ক্যাটারপিলার্স গুলো আছে, এই ক্যাটারপিলার্স এর কথা বলছে, তারা অকুপাই করে এ লিমিটেড রেঞ্জ অফ ড্যাশ। এই লিমিটেড রেঞ্জ অফ ড্যাশ বলতে এখন কি দেখবো? আচ্ছা, ইট ইজ ফাউন্ড অনলি ইন কোপিস্ট woodland and limestone pavement habitats. It is also a single generation butterfly that has advanced its phenology. আচ্ছা, it is found only, আচ্ছা বলছে যে it is found only in copied woodland and limestone pavement habitats। তার মানে হচ্ছে its caterpillars occupy a limited range of habitats। আমরা এখানে দেখতে পাচ্ছি habitats এর কথা বলা হচ্ছে, কারণ এই লিমিটেড রেঞ্জ অফ বলতে এখানে অনলি বোঝাচ্ছে। তাহলে আমাদের কারেক্ট আনসার আসতেছে হচ্ছে হ্যাবিটেটস। এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 11। ইজ অলরেডি, আচ্ছা, দ্য সিলভার স্টার্ডেড ব্লু, দ্য সিলভার স্টার্ডেড ব্লু এটা আরেকটা জাত বা আরেকটা প্রজাতির কথা বলছে। বলছে যে ইজ অলরেডি এবল টু রিপ্রোডিউস টুয়াইস এ ইয়ার ইন ওয়ার্ম এরিয়াস অফ ড্যাশ, টুয়াইস এ ইয়ার ইন ওয়ার্ম এরিয়াস অফ ড্যাশ, অর্থাৎ ওয়ার্ম এরিয়াসে বছরে দুইবার, টুয়াইস এ ইয়ার বছরে দুইবার তারা রিপ্রোডিউস করতে পারে। তো আমরা যেহেতু আগের এই জায়গা থেকে আমরা আনসার পেয়েছিলাম, আমরা পরেরটা থেকে এখন আনসার খুঁজবো, পরের লাইন থেকে পড়বো। অল ইজ নট লস্ট হাউএভার, মানে সবাই হারিয়ে যায় নাই। মেনি অফ ব্রিটেন সিঙ্গেল জেনারেশন স্পেসিস শো দ্য ক্যাপাসিটি, তারা একটা ক্যাপাসিটি দেখায় ইন কন্টিনেন্টাল ইউরোপে টু অ্যাড এ সেকেন্ড জেনারেশন ইন ইয়ার্স, অর্থাৎ যুক্ত করার জন্য আর সেকেন্ড জেনারেশন, দ্বিতীয় প্রজন্ম বছরে, দ্যাট আর সাফিসিয়েন্টলি ওয়ার্ম, যেটা হচ্ছে সাফিসিয়েন্টলি উষ্ণ। তাহলে therefore as the climate continues to warm, species like the silver studded blue might be able to switch to multiple generation in the UK as well, and so begin
to extract benefits from the additional warmth, potentially leading to population increases. তাহলে এখানে বলা হচ্ছে যে is already able to reproduce twice a year in warm areas of, আমরা এখানে দিতে পারি warm area বলতে এখানে ইউরোপকে বলা হচ্ছে। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে ইউরোপ। কোয়েশ্চেন নাম্বার 12 যেটা বলছে দ্য হোয়াইট অ্যাডমিরাল, আমাদের পরবর্তী যেটা আছে সেটা হলো যে হোয়াইট অ্যাডমিরালের কথা বলছে। হোয়াইট অ্যাডমিরাল ইজ ফাউন্ড ইন ড্যাশ এরিয়াস অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের কোন এলাকায় পাওয়া যায় সেটা আমাদের বের করতে হবে। এখানে ফাউন্ড বলছে, তো চলুন আমরা দেখি। হোয়াইট অ্যাডমিরাল বলছে, হোয়াইট অ্যাডমিরাল, তাহলে দ্য হোয়াইট অ্যাডমিরাল অফ সাউদার্ন ইংল্যান্ড, এখানে সাউদার্ন ইংল্যান্ডের কথা বলছে। তার মানে এই জায়গা থেকে আমরা পরবর্তী আরো দুইটা প্রশ্নের আনসার পাবো। তো প্রথমে আমরা 12-র আনসার করি। বলছে যে কোয়েশ্চেন নাম্বার 12 এর আনসার করতে গেলে দ্য হোয়াইট অ্যাডমিরাল অফ সাউদার্ন ইংল্যান্ড, অর্থাৎ সাউদার্ন ইংল্যান্ডের যে হোয়াইট অ্যাডমিরাল, তাহলে আমাদের এখানে বলছে ইজ ফাউন্ড ইন ড্যাশ এরিয়াস অফ ইংল্যান্ড, তাহলে এখানে আমাদের হবে সাউদার্ন ইংল্যান্ড। তাহলে সাউদার্ন এরিয়াস, তাহলে আমরা এখানে লিখবো সাউদার্ন এরিয়াস অফ ইংল্যান্ড। কোয়েশ্চেন নাম্বার 13 এ বলছে বোথ ক্লাইমেট চেঞ্জ এন্ড দ্য ড্যাশ অফ ক্যাটারপিলার আর পসিবল রিজনস ফর ডিক্লাইন। আচ্ছা, এখানে দুইটা রিজনের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর একটা হচ্ছে ড্যাশ অফ দ্য ক্যাটারপিলার, ক্যাটারপিলারের কথা বলা হচ্ছে। এই দুইটাই হচ্ছে পসিবল রিজনস ফর ডিক্লাইন। দ্য হোয়াইট অ্যাডমিরাল অফ সাউদার্ন ইংল্যান্ড, এ মাচ sought after butterfly, experienced a significant increase in numbers from the 1920s. আচ্ছা, এটা বেড়ে গিয়েছিল, but has shown a considerable decline in the past 20 years. কিন্তু এটা দেখিয়েছে গত 20 বছরে এটা কনসিডারেবল ডিক্লাইন হয়েছে। This may be because, এটা বলছে যে এটা হতে পারে কারণ, this may be হতে পারে কারণ the caterpillar exists solely on a diet of a plant called honeysuckle. বলছে যে ক্যাটারপিলার exists solely, পুরোপুরিভাবে মানে শুধুমাত্র on a diet, একটা খাবারের উপর, of a plant, একটা প্ল্যান্টের, called honeysuckle। তাহলে ক্যাটারপিলাররা মূলত এই প্ল্যান্ট গুলো খায়, এটা একটা। বাট ইট ইজ অলসো লাইকলি টু বি ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, আর দ্বিতীয়টা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। তাহলে ক্লাইমেট চেঞ্জ একটা হলো কারণ, আর একটা হচ্ছে যে এই যে একটা ডায়েট তারা খায়, সেই ডায়েটটা হলো কি হানিসাকল। তাহলে কোন ডায়েটটার কথা বলা হচ্ছে? হানিসাকলের কথা বলা হচ্ছে। তাহলে একটা ডায়েটের কারণে, দ্য ডায়েট অফ দ্য ক্যাটারপিলার, তাহলে বলা হচ্ছে যে একটা ডায়েটের কারণে, এই ক্যাটারপিলাররা যে ডায়েট করে সেই ডায়েটের কারণেও এদের সংখ্যাটা কমে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হচ্ছে ডায়েট। সো কোয়েশ্চেন নাম্বার 13 এর জন্য কারেক্ট আনসার হচ্ছে ডায়েট। আচ্ছা, বলছে দিস মে বি বিকজ দ্য ক্যাটারপিলার এক্সিস্ট সোলি অন এ ডায়েট, তারা একটা ডায়েটের উপর পুরোপুরি নির্ভর করে। সেটা হলো কি, অফ এ প্ল্যান্ট কল্ড হানিসাকল, এই প্ল্যান্টটা তারা খায়। তো এটার একটা কারণ, আর একটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ, এই দুইটার কারণেই কি হচ্ছে, বাট হ্যাজ শোন এ কনসিডারেবল ডিক্লাইন ইন দ্য পাস্ট 20 ইয়ার্স, অর্থাৎ হোয়াইট অ্যাডমিরাল যে আমাদের প্রজাতিটা আছে বা স্পেসিস আছে, সেই স্পেসিসটা আমাদের ডিক্লাইন হয়ে যাচ্ছে। সো বোথ, এখানে বলা হচ্ছে হোয়াইট অ্যাডমিরাল ডিক্লাইনের কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর একটা হচ্ছে ডায়েট। সো এই হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে।